আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের নির্ধারিত বিষয় সম্রাট নাজ্জাশী। এই সম্রাট নাজ্জাশী আমার কাছেও এই যে সম্রাট নাজ্জাশী ইসলামের ইতিহাস, সিরাতের ইতিহাস এবং আন্তধর্মীয় সম্প্রীতির ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র, একটি জনপ্রিয় ক্যারেক্টার। আমি ইসলামের ইতিহাস বা সিরাত বিষয়ক লেখা বা আন্তধর্মীয় সম্প্রীতির ইতিহাস যা সামান্য পড়ার আমার সুযোগ হয়েছে, ওনার ক্যারেক্টার, ওনার বৈশিষ্ট্য, এই যে ইসলামের ইতিহাসের এবং সিরাতের এবং আন্তধর্মীয় সম্প্রীতির যে একটি পার্শ্বচিত্র, ওনার যে একটি পার্শ্বচিত্র এবং আবিসিনিয়া হিজরতের ক্ষেত্রে ওনার যে প্রধান চরিত্র, এটা আমার আমি নিজেই অভিভূত এবং আমার চিন্তা ভাবনা ছিল তাকে নিয়ে একটি গবেষণামূলক একটি আর্টিকেল রচনা করব। কিন্তু উনি যে ১,৫০০ বছর আগের মানুষ এবং উনার পূর্ণাঙ্গ জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী আমাদের হাতে এখনো পুরোপুরি আসেনি এবং একটি গবেষণামূলক আর্টিকেল রচনার জন্য যে পরিমাণ তথ্য উপাত্ত রেফারেন্স দরকার, অতটুকু এখনো সংগ্রহ করতে আমি সক্ষম হইনি এবং এ বিষয়ে সম্রাট নাজ্জাশীর বিষয়ে কোনো বইও আমার সামনে পড়েনি। আমরা হাদিসে, বুখারী শরীফ, মুসলিম শরীফে এবং সিরাত গ্রন্থগুলোতে ওনার যতটুকু বর্ণনা পাই, বিশেষভাবে আবিসিনিয়া হিজরতকালীন যে তার কাছে মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন এবং মুসলমানদের যে তিনি আশ্রয় দিয়েছিলেন, এ বিষয়ে তার যতটুকু আলোচনা আমরা পাই, অতটুকুই মূলত এগুলো নিয়েই আমাদের মূলত আলোচনা করতে হয়। ভবিষ্যতে যদি আল্লাহ সুযোগ দেয়, ওই ধরনের কোনো তথ্য উপাত্ত আরও ডিটেলস যদি আমাদের হস্তগত হয়, বিশেষভাবে আরাবিয়ান লেখক যারা আছে তাদের কোনো বইও এখনো বিস্তারিত ওইভাবেই সামনে পড়েনি। আমরা যতদূর ওনার তথ্য উপাত্ত আমরা পেয়েছি এবং হাদিসে আমরা যতটুকু, ওনার বিষয়ে বেশ কিছু হাদিস আছে বুখারী, মুসলিম, অন্যান্য হাদিস গ্রন্থে, তাহা থেকে ওনার একটা মোটামুটি একটা ধারণা সম্রাট নাজ্জাশী সম্বন্ধে আমরা পেয়ে থাকি। তো যাই হোক, সম্রাট নাজ্জাশী আন্তধর্মীয় সম্প্রীতি ও ন্যায় বিচারের প্রতীক। সম্রাট নাজ্জাশীর জীবন, ইসলামের ইতিহাসে তার ভূমিকা এবং তার উত্তরাধিকার সম্পর্কে আমরা আজ সংক্ষিপ্ত আলোকপাত করব। এটা যেহেতু ইসলামের ইতিহাস এবং সিরাতের ইতিহাস এবং আন্তধর্মীয় সম্প্রীতির ইতিহাস নিয়ে কোনো কল্পকাহিনী রচনা করা যায় না, যেগুলো দিবালোকের মতো সত্য ইতিহাস, যেগুলো হাদিসের সরাসরি বর্ণনা এবং তার ঘটনার প্রতি আবিসিনিয়া হিজরত এবং নাজ্জাশীর যে আচরণ, মুসলমানদের প্রতি তার যে সদাচরণ, তার যে হৃদ্যতা, একজন খ্রিস্টান শাসক হয়েও মুসলমানদের প্রতি যে হৃদ্যতার তিনি প্রমাণ দিয়েছেন এবং কোরআনের আয়াত শুনে, সূরা মরিয়ম শুনে এবং হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে কোরআনের এবং মুসলমানদের দৃষ্টিভঙ্গিটা শুনে তিনি যে কেঁদেছেন, তার সভা সদরে কেঁদেছেন। কোরআনও ওদিকে ইঙ্গিত করে একটা কোরআনের আয়াত, ওইজা সামিউ মা উনজিলা ইলাইকা তাফিদু আয়ুনুহুম মিনাদ দামি, ওদিকে যে যখন তারা কোরআনের আয়াত শুনে তখন তারা
অশ্রু বিগলিত হয়, তাদের তাদের চক্ষুদয় থেকে অশ্রু ঝরে, অশ্রু বিসর্জন দেয়। তাহলে আল্লাহ, মহান আল্লাহ, খ্রিস্টান কিছু কিছু ধর্মযাজক যারা সত্যিকারের সত্য অনুসন্ধানী, সত্যান্বেষী, এই ধরনের ধর্মযাজকদের প্রশংসা করেছেন। তন্মধ্যে এই নাজ্জাশী অন্যতম একজন ছিলেন। বলে তাজিদান্না সাদ্দুন্নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্না আশাদ্দুহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলাইকা তাফীদু আ'ইনুহুম মিনাদ দামি। তাদের চোখ দিয়ে পানি, অশ্রু বিগলিত হয়। ওদিকে ইঙ্গিত করা হয়েছে। আমার এটাই মনে হয় যে আবিসিনিয়ার ওই ঘটনার দিকেও বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে। তাহলে কোরআনের যে সত্য কাহিনী, হাদিসের যে দিবালোকের মতো সত্য বর্ণনা, ইসলামের ইতিহাস এবং সিরাত গ্রন্থগুলোর যে সত্য বর্ণনা, ওখানেই কোনো কল্পনার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। যেমন একজন নাট্যকার, যেমন যারা ফিল্ম মেকার, তারা যে চিত্রনাট্য যে রচনা করার সময় যে কাল্পনিক নাটকের যে প্লট তৈরি করে, সেরকম প্লট তৈরি করার কোনো সুযোগ এখানে নাই। যদিও আমরা দেখতে পাই ইরানি লেখক জয়নুল আবদিন রাহনুমা, তিনি পয়ম্বর এবং বাংলায় অনুবাদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রসুলের একটি বিশাল কলেবরের একটি সিরাত গ্রন্থ তিনি রচনা করেছেন রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে। এখানেই তিনি আবিসিনিয়া হিজরতে যে মুসলমানরা নাজ্জাশীর দরবারে গিয়েছিলেন, ওখানে যে আলোচনা তর্ক বিতর্ক হয়েছিল এবং ওখানে নাজ্জাশীর যে অবস্থান, ওটা নিয়ে একটি কাল্পনিক প্লটই তিনি নির্মাণ করেছেন। অনেক ক্ষেত্রে মূল কাহিনীও রেখেছেন, কিন্তু কল্পনার আশ্রিত সভাসদটা কীরকম হইতে পারে, তাহলে এইভাবে একটা কাল্পনিক দৃশ্যও তিনি এঁকেছেন। তেমনিভাবে আমরা দেখতে পাই ইরান সম্ভবত যেটা করছে, যার রিসাল একটা ফিল্ম করছে, মেসেঞ্জার, ইংরেজিতে মেসেঞ্জার, আরবি, বাংলা, ইংরেজি, বিশ্বের বিভিন্ন ভাষায় এই যে ফিল্মটা করা হয়েছে রসুলের জীবনের উপর। এখানে আবিসিনিয়া হিজরত, হাবশা হিজরতের অংশটাও দেখানো হয়েছে। তাহলে এখানেও তারা কিছুটা কাল্পনিক প্লট আঁকে, মূল কাহিনীর মূল ধারাবাহিকতা ঠিক রেখে কিছু দর্শকদের আকৃষ্ট করার জন্য এবং এটা ফিল্মের একটি আকর্ষণীয় রূপ ফুটিয়ে তোলার জন্য কিছুটা কল্পনা করে, কিন্তু মূল ঘটনার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে করতে হয় এবং তারা যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে করার চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়েছে। তারপর আমি মনে করি কারো বিষয়ে যখন কোনো গবেষণামূলক আর্টিকেল রচনা করা হয়, এখানে কাল্পনিক প্লট অঙ্কন করার, চিত্রনাট্যের মতো কাল্পনিক প্লট অঙ্কন করার সুযোগ একেবারেই সীমিত, যেখানে হয় গবেষণামূলক আর্টিকেল রচনা। যাই হোক, আমরা আজকে সম্রাট নাজ্জাশীর জীবনী নিয়ে, তার কার্যক্রম, তার অবদান নিয়ে আমাদের কাছে যতটুকু তথ্য আমরা পেয়েছি, ততটুকুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সম্রাট নাজ্জাশী আন্তধর্মীয় সম্প্রীতির এক অনন্য ব্যক্তিত্ব। সম্রাট নাজ্জাশী ছিলেন তৎকালীন আবিসিনিয়ার, বর্তমান ইথিওপিয়া ও ইরিত্রিয়া অঞ্চলের একজন খ্রিস্টান সম্রাট। যদিও বা ইরিত্রিয়া এখন আলাদা হয়ে গেছে, তৎকালীন যুগে ইরিত্রিয়া এবং ইথিওপিয়া একসাথেই ছিল, যৌথভাবে একটি রাষ্ট্র ছিল। ইসলামের ইতিহাসে বিশেষত মক্কার প্রথম দিকের মুসলিমদের জীবন রক্ষায় তার ভূমিকা স্বর্ণাক করে লেখা আছে। তার পূর্ণ নাম ছিল আসমা ইবনে আবজার আন-নাজ্জাশী। নাজ্জাশী আসলে একটি পদবী, একটি টাইটেল, যা আবিসিনিয়ার রাজাদের জন্য ব্যবহৃত হতো, যেমন রোমান সম্রাটদের জন্য কাইসার এবং পারস্য সম্রাটদের জন্য কিসরা পদবী টাইটেল ব্যবহৃত হয়ে থাকে। তাহলে
তার জীবন বৃত্তান্ত আমাদের সামনে, আমাদের কাছে যতটুকু আছে জীবন বৃত্তান্ত। তার আসল নাম হইল আসামা ইবনে আবজার, পদবী নাজ্জাসী। আরবিতে আন্নাজ্জাসী বলা হয়, ইংরেজিতে বলা হয় নেবুস, কিং কিং অফ আকসুম, যিনি আকসুম রাজ্যের শক্তিশালী সম্রাট। তার ধর্মমত ছিল খ্রিস্টান, নেস্তুরিয়ান বা অর্থোডক্স খ্রিস্টানদের তিনটা গ্রুপ: ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স। এই অর্থোডক্সটা তারা করে প্রাচীন চিন্তাধারার, প্রাচীন আকিদার। তাদের আকিদা হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে তাদের যে দৃষ্টিভঙ্গি, তা কোরআন হাদিসের আকিদার প্রায় কাছাকাছি বলা যায়। অর্থোডক্সরা একেবারে প্রাচীনপন্থী, তারা অর্থোডক্স। এবং এই সম্রাট নাজ্জাশী তিনি ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে। সম্রাট নাজ্জাশীর শাসনকাল ধারণা করা হয় ৬ষ্ঠ শতকের শেষ ভাগ থেকে ৭ম শতকের প্রথম ভাগ পর্যন্ত। রাজধানী সম্ভবত তখন আকসুম ছিল। এখন তো ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। তখন ছিল ইরিত্রিয়া এবং ইথিওপিয়া যখন যৌথ ছিল, তখন তাদের সবচেয়ে বড় শহর ছিল আকসুম। তৎকালীন আবিসিনিয়ার প্রধান শহর ছিল এটা। ব্যক্তিত্ব: তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, ধার্মিক এবং বিচক্ষণ শাসক, যিনি ধর্মীয় সহনশীলতায় বিশ্বাসী ছিলেন। আমরা এখানে বর্তমানে ইথিওপিয়া নিয়ে হালকা আলোকপাত করব, না হয় আলোচনাটা আমার মনে হয় কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। বর্তমান যে আধুনিক ইথিওপিয়া, যার প্রাচীন নাম আরবিতে বলা হচ্ছে হাবশা বা আবিসিনিয়া, এটাকে বর্তমান বলা হচ্ছে ইথিওপিয়া। ইরিত্রিয়া আলাদা হয়ে গেছে, আলাদা স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে এখন। এই যে হাবশাটা মূলত ওনার যে ওখানে জন্মস্থান এবং তার যে সমাধি বর্তমানে ইথিওপিয়াতে অবস্থিত। তো ইথিওপিয়া তো মানে আফ্রিকা মহাদেশ অবস্থিত, এবং আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্থল বেষ্টিত রাষ্ট্র, যা হর্ন অফ আফ্রিকা অঞ্চলের অংশ। ভৌগোলিক অবস্থান: এটি আফ্রিকার সিং তথা হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত। এর সীমানায় রয়েছে উত্তরে ইরিত্রিয়া, উত্তর পশ্চিমে সুদান, পশ্চিমে দক্ষিণ সুদান, যেটা সাউথ সুদান বলি আমরা, এবং পশ্চিমে দক্ষিণ সুদান, দক্ষিণে কেনিয়া, পূর্বে ও দক্ষিণ পূর্বে সোমালিয়া, পূর্বে জিবুতি। এসব রাষ্ট্রগুলো তার চতুষ্পার্শ্বে অবস্থিত, ইথিওপিয়ার চতুষ্পার্শ্বে অবস্থিত। ইথিওপিয়ার ভূপ্রকৃতি: ইথিওপিয়ার একটি বিশাল অঞ্চল জুড়ে রয়েছে মালভূমি ও উচ্চভূমি, যা গ্রেট রিফ ভ্যালি দ্বারা বিভক্ত। দেশটি রুক্ষ পর্বত এবং মরুভূমি দ্বারা গঠিত। রাজধানী ও বৃহত্তম শহর: ইথিওপিয়ার রাজধানীর নাম আদ্দিস আবাবা। এটাই বর্তমানে ইথিওপিয়ার সবচেয়ে বড় শহর। এই শহরেই আফ্রিকান ইউনিয়নের প্রধান কার্যালয় অবস্থিত। ইথিওপিয়ার বর্তমান রাষ্ট্রীয় ভাষা ও বর্তমান জনসংখ্যা: ইথিওপিয়ার রাষ্ট্রীয় ভাষা ঐতিহাসিকভাবে আমহারিক। ইথিওপিয়ার সরকারি ভাষা হলো আমহারিক ভাষা, তবে বর্তমানে সরকারি কার্যনির্বাহী ভাষা হিসেবে উরুমিগনা, সোমালিগনা, তিগ্রিগনা এবং আফারিগনা সহ একাধিক ভাষা স্বীকৃত। ইথিওপিয়ার বর্তমান জনসংখ্যা: বিভিন্ন সূত্র অনুসারে এর জনসংখ্যা প্রায় ১২৬ মিলিয়ন, ২০২৪ সালের হিসাব অনুযায়ী আনুমানিক। এটি নাইজেরিয়ার পরে আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ। ধর্ম অনুসারে জনসংখ্যার অনুপাত: ইথিওপিয়া বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম হলেও এখানে মুসলিমদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ২০০৭ সালের আদমশুমারি এবং অন্যান্য সাম্প্রতিক অনুমান অনুসারে
অনুপাতটি নিম্নরূপ: ধর্ম অনুপাত 2007 সালের আদমশুমারি এবং সাম্প্রতিক অনুমান 2016। খ্রিস্টান জনসংখ্যা হল 62.8%। ইথিওপিয়ান অর্থোডক্স তারা 43.5%। প্রোটেস্ট্যান্ট 18.6%। ক্যাথলিক 0.7%। মুসলিম সুন্নি, এখানে যারা মুসলিম যারা আছেন তারা মূলত সুন্নি গ্রুপের, শিয়া এখানে নাই। মুসলিম আছে মূলত সুন্নি মুসলিম 33.9%। অন্যান্য ঐতিহ্যগত বিশ্বাস ইত্যাদি অন্যান্য মতবাদের অনুসারী যারা আছেন তারা 3.3% আছেন ওখানে। ইসলাম ধর্ম ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং এটি হিজরতের কিছু পূর্বে সেখানে পৌঁছেছিল। তাহলে মদিনা হিজরতের পূর্বেই এবং ইথিওপিয়া হিজরতের পূর্বেই মুসলমানরা হিজরতের পূর্বে এই ধর্মের আহ্বান ওখানে পৌঁছে গেছিল এবং পরবর্তীতে মুসলমানরাই ওখানে 2 দফায় হিজরত করেছিল, যার কারণে ওখান থেকেই এই ইসলাম বিস্তার লাভ করতে করতে মুসলমানদের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমান তারা ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হয়েছে ইথিওপিয়ায়। ইসলাম ও মুসলিমদের সাথে সম্রাট নজ্জাশের সম্পর্ক। সম্রাট নজ্জাশের সাথে ইসলামের সম্পর্ক শুরু হয় নবুয়তের 5ম বছরে 615 খ্রিস্টাব্দে, যখন মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম মুসলিম দলটি তার রাজ্যে আশ্রয় গ্রহণ করে। এই ঘটনা ইতিহাসে আল হিজরাতু ইলাল হাবশা অর্থাৎ আবিসিনিয়া হিজরত নামে পরিচিত। মুসলিম মুহাজিরদের আশ্রয় ও নিরাপত্তা প্রদান 615 থেকে 616 খ্রিস্টাব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রথম দফায় 11 জন পুরুষ ও 4 জন নারী আবিসিনিয়া হিজরত করেন। এরপর দ্বিতীয় দফায় প্রায় 83 জন পুরুষ এবং 18 জন নারী সেখানে যান। এই মুহাজিরদের নেতৃত্ব দেন ওসমান ইবনে আফফান। তাহলে প্রথম দলের নেতৃত্ব দিয়েছিলেন হযরত ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা এবং রসুলের জামাতা এবং রসুলের কন্যা এখানে রুকাইয়া ওনার সাথে ওই হিজরতে ছিলেন, রসুলের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে এই দলের নেতৃত্বে ছিলেন হযরত ওসমান ইবনে আফফান এবং ওসমান ইবনে মজউন নামে অন্য একজন সাহাবীও এখানে ছিলেন। এবং পরে যে 83 জন পুরুষ এবং 18 জন নারী এবং এই দলের বিশাল দলের পরবর্তী দলের নেতৃত্বে ছিলেন রসুলের চাচাতো ভাই হযরত আলীর ছোট ভাই জাফর বিন আবি তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজ্জাশের প্রশংসায় তখন বলেছিলেন, যখন মুসলমানদেরকে তিনি হাবশায় তথা আবিসিনিয়া তথা এই যে ইথিওপিয়া হিজরতের জন্য নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি মুসলমানদের উদ্দেশ্যে সম্রাট নজ্জাশের প্রশংসা করে বলেছিলেন, ইন্না বিআরদিল হাবশাতি মালিকান লা ইউজলামু আহাদুন ইনদাহু ফাআলহিকু বিবিলাদিহি হাত্তা ইয়াজালুল্লাহু লাকুম ফারাজান ওয়া মাহরাজান মিম্মা আনতুম ফীহি। অর্থাৎ হাবশার দেশে এমন একজন বাদশা আছেন যার কাছে কেউ জুলুমের শিকার হয় না। তোমরা তার দেশে চলে যাও যতক্ষণ না আল্লাহ তোমাদের এই বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। তাহলে ওখানে গিয়ে তোমরা একটু স্বস্তির নিঃশ্বাস পেতে পারবে। এখানে মক্কায় তোমাদের উপর মক্কার কাফিররা যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তোমাদের এখন জীবনের নিরাপত্তা এবং ধর্মের নিরাপত্তা, এই নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের ইমান আকীদা বাঁচানোর জন্য এই মুহূর্তে তোমাদের প্রতিবেশীর এই যে পার্শ্ববর্তী এই যে আবিসিনিয়া রাষ্ট্র আফ্রিকার সমুদ্র পাড়ে দিয়ে যে তোমাদের ওখানে যেতে হবে, না হয় তোমাদের জীবনও বাঁচবে না, ইমানও বাঁচবে না। এই জন্য তারা হিজরত করেছিল আবিসিনিয়ায়। রসুল এর জন্য তার প্রশংসা করেছিলেন। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। উনি ভিন্ন ধর্মের হলেও তার দেশে কোনো মানুষ, আশ্রিত কোনো মানুষ অন্যায় অত্যাচারের শিকার হয় না। এবং আশা করি তোমরা যদি ওখানে আশ্রয় নাও, ওখানে গিয়ে বসবাস করে তোমরা মোটামুটি স্বস্তির নিঃশ্বাস, আপাতত কিছুদিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
নজ্জাশীর দরবারের ন্যায়পরায়ণতা। কুরাইশরা এই মুসলিমদের ফিরিয়ে আনার জন্য হযরত আমর ইবনুল আস তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি কাফির ছিলেন, মুসলিম ছিলেন তখন। আমর ইবনুল আস তিনি অত্যন্ত বাকপটু মানুষ ছিলেন, অত্যন্ত যৌক্তিক ভাষায় কথা বলতেন, অত্যন্ত বিতার্কিক ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি ছিলেন এই যে তখন কাফের ছিলেন কুরাইশদের অন্যতম প্রতিনিধি হয়ে হযরত আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ বিন আবি রবিয়া, এই কুরাইশ কাফেররা এই দুইজনকে নজ্জাশীর কাছে পাঠিয়েছেন যে এই তারা দুইজন গিয়ে নজ্জাশীর সাথে দেখা করে যেসব মুসলমান ওখানে আবিসিনিয়া হিজরত করেছে তাদেরকে যেন ফিরিয়ে আনা যায়। তারা তাহলে এই সাহস কীভাবে করলো এই দুইজন গিয়ে যে এতগুলো মুসলমানদেরকে নজ্জাশীকে বুঝিয়ে ফিরিয়ে আনবে, এটা কীভাবে সম্ভব? মূলত তৎকালীন এই মক্কার কাফিরদের, এই কুফারে কুরাইশ, তাদের সাথে সম্রাট নাজ্জাশীর সম্রাট আবিসিনিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল। যেহেতু আরবরা ব্যবসায়ী জাতি, এই মক্কাবাসীরা তারা ব্যবসায়ের জন্য বিভিন্ন এলাকায় তারা যেত, এই জন্য তারা আবিসিনিয়ায় যেত। আবিসিনিয়ার সম্রাট, তাদের সভাসদ, মন্ত্রী পরিষদ, রাজন্যবর্গ, তাদের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল। যদিও বা ধর্ম ভিন্ন হলেও মক্কার লোকজন ছিল তৎকালীন তারা পৌত্তলিক, এবং আবিসিনিয়ার সভাসদ রাজন্যবর্গ তারা ছিল মূলত খ্রিস্টান। তারপরেও তাদের মধ্যে যে ব্যবসায়িক, কূটনৈতিক বিভিন্ন সম্পর্ক ছিল, পূর্ব পরিচয়ের উপর ভিত্তি করে সাহস করে তারা গিয়েছিল যে তাদের হাতে নিপীড়িত এই মুসলমানরা যে আবিসিনীয় আশ্রয় নিয়েছে তাদেরকে ওখানে নাজ্জাশীকে বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য। তারা গিয়ে এই যে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছিল এই মক্কার কুরাইশরা মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য। তাহলে মুসলমানরা হিজরত করলে তাদের কি সমস্যা? তাদের নির্যাতন সহ্য করতে না পেরেই তো মুসলমানরা ওখানে হিজরত করেছিল। তারা মূলত চাইছিল না যে এই মক্কার কাফিররা, এই মুসলমানরা যে তারা তো চেয়েছিল যে মুসলমানদেরকে ওখানেই তারা মেরে ফেলবে মক্কায়, এই নতুন ধর্মের বিস্তার তারা হতে দিবে না। তারা যখন দেখলাম মুসলমানরা পালিয়ে গোপনে দুই দলে বিভক্ত হয়ে দুই দফায় আবিসিনিয়া হিজরত করেছে, ওরা যদি ওখানে গিয়ে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে, এই ধর্ম যদি ওখানেও প্রচার করতে পারে, তাহলে এই ধর্ম, এই ইসলাম ধর্ম, এই তাওহীদবাদী ইসলাম ধর্ম দ্রুত মক্কার বাহিরে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও দ্রুত ছড়িয়ে পড়বে। এই জন্য তারা এটা সহ্য করতে পারেনি। তারা ওই আমর ইবনুল আসের মতো একজন বাকপটু মানুষ এবং পাশাপাশি এই যে আব্দুল্লাহ বিন আবি রবিয়া দুজনকে পাঠাইছিল। পাঠিয়ে তারা নজ্জাশীর দরবারে গিয়ে নজ্জাশীকে উল্টাপাল্টা বলবাল বোঝানোর চেষ্টা করলো। তারা গিয়ে অভিযোগ করলো মুসলিম মুহাজিরদের বিরুদ্ধে যে এই যারা মুসলমান বলে দাবি করছে, যারা শতাধিক মানুষ আপনার দেশে আশ্রয় নিয়েছে, এরা হলো মূলত দেশদ্রোহী, এরা মূলত বাগী দেশদ্রোহী, এরা আমাদের মক্কায় আরবি, এরা আমাদের যে পূর্বপুরুষদের যে যুগ ধরে আমরা যে পৌত্তলিকতার ধর্ম চর্চা করে আসছে, আমাদের পূর্বপুরুষদের ধর্ম বাদ দিয়ে তারা একটা নতুন ধর্ম, ইসলাম ধর্ম নাম দিয়ে, তাওহীদবাদী ধর্মের নাম দিয়ে একটা নতুন একটা ধর্মমত প্রচার করছে, আমাদের বাপদাদার ধর্মের দুর্নাম করছে, এবং তারা আমাদের জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে, আমাদের গোত্রের মধ্যে, এলাকার মধ্যে একটা গোত্রের মধ্যে বিভেদ, অনৈক্য সৃষ্টি করছে। সুতরাং এরা বাগী, এরা বিদ্রোহী, এরা দেশদ্রোহী, আমাদের সমাজকে তারা বিভক্ত করতে চায়, তারা দেশে কি অরাজকতা সৃষ্টি করতে চায়। সুতরাং এইসব লোক আপনার দেশেও রাখা নিরাপদ নয়, এবং এদেরকে আমাদের হাতে তুলে দিন, আমাদেরকে আবার তাদের ফিরিয়ে দিন। এই কথা বলো তখন এই অভিযোগ যখন নজ্জাশীর দরবারে করলো এই কুরাইশ প্রতিনিধি দুইজন, তখন নজ্জাশী ওই এলাকায় ইথিওপিয়াতে তার দেশে আশ্রয় গ্রহণ করে এই মুসলিম মুহাজিরদের তিনি ডাকালেন, তার রাজপ্রাসাদে ডাকালেন, তার সভাকক্ষে ডাকালেন। ওখানেই আরব দুই প্রতিনিধি এবং মুসলিম মুহাজিরদের সাথে তাদের একটা তর্ক বিতর্ক হলো,
এবং মুসলমানদের পক্ষে মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন, দলনেতার ভূমিকা পালন করেছেন হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত ভালো সাহসী বক্তা ছিল, দূরদর্শী ছিল, অত্যন্ত বাগ্মী পুরুষ। তিনিও এই আমর ইবনে আসের বিভিন্ন যুক্তি তিনি খণ্ডন করলেন এবং তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেসব উদ্ভট অভিযোগ করলো সবগুলো তিনি খণ্ডন করেছেন। এবং নজ্জাশী রসুল সম্বন্ধে অনেক কিছু তিনি জানতে চেয়েছেন, ইসলাম ধর্ম সম্বন্ধে জানতে চেয়েছেন। এগুলো তিনি খুব বিস্তারিতভাবে কোরআনের আয়াত দিয়ে এবং উনি যুক্তিপূর্ণ ভাষায় ইসলাম এবং রসুল সাল্লাহ ইসলাম সম্বন্ধে তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি এই যে জাফর বিন আবি তালেব নজ্জাশীর দরবারে একটি কালজয়ী ভাষণ প্রদান করেছিলেন। জাফর বিন আবি তালিবের বক্তব্য নজ্জাশীর দরবারে মুসলিমদের পক্ষে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দেন, যেখানে তিনি জাহিলিয়াতের অন্ধকার ও ইসলামের আলোর পার্থক্য তুলে ধরেন। তিনি ইসলামের মূলনীতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র বর্ণনা করেন। হযরত জাফর বিন আবি তালিবের আরবি বক্তব্যের কিছু অংশ আমরা এখানে উদ্ধৃত করছি। তিনি বলেছিলেন, আইয়ুহাল মালিক কুন্না কৌমান আহলা জাহিলিয়াতিন নাবুদুল আসনামা ওয়া নাকুলুল মাইতাতা ওয়া নাতিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহামা ওয়া নুসিউল জিওয়ারা ফাকুন্না আলা যালিকা হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু ফাদানা ইলাল্লাহি লিনুওয়াহিদাহু ওয়া না'বুদাহু ওয়া নাহলা মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওসানি। হে সম্রাট, আমরা ছিলাম এক জাহিলিয়াতের জাতি। আমরা এক জাহিলি যুগ আমরা এক জাহিলি যুগে অবস্থান করতাম। আমরা এক জাহিলি যুগে অবস্থান করতাম। আমরা ছিলাম এক জাহিলি সম্প্রদায়। আমরা মূর্খতা অন্ধকারে, আমরা পৌত্তলিকতার অন্ধকারে, শিরিকের অন্ধকারে, অনৈতিক পরিবেশে অভ্যস্ত একটা জাতি ছিলাম। এটা আমাদের সমাজটা ছিল একটু বর্বর সমাজ, অনৈতিক সমাজ, পৌত্তলিকতাপূর্ণ সমাজ, জাহিলি অজ্ঞতার যুগ। আমাদের যুগটাই মূলত, জাতিটাই একটা জাহিলি জাতি, একটা মূর্খ জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃতদেহ ভক্ষণ করতাম, অশ্লীল কাজে লিপ্ত থাকতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠালেন, যার বংশ, সত্যবাদিতা, আমানতদারি ও সচ্চরিত্র সম্পর্কে আমরা অবগত। তিনি আমাদের আল্লাহর দিকে আহ্বান করলেন যেন আমরা কেবল তারই ইবাদত করি এবং আমরা পূর্বে যে পাথর এবং প্রতিমার ইবাদত করতাম, আমরা এবং আমাদের পূর্বপুরুষরা, তিনি এগুলো পরিত্যাগের জন্য আমাদের আহ্বান জানান। এরপর জাফর বিন আবি তালিব সূরা মরিয়মের প্রথম অংশ তেলাওয়াত করেন। এখানে কুরাইশ প্রতিনিধি আমর ইবনে আস মুসলমানদের বিরুদ্ধে আরেকটা গুরুতর অভিযোগ আনলেন। মুসলমানদের বিরুদ্ধে সম্রাট নজ্জাশীকে খেপানোর একটা ভিন্ন কৌশল তিনি নিলেন। হে সম্রাট, এই মুসলমানরা আপনাদের যীশু খ্রিস্ট সম্বন্ধে খুব আপত্তিকর কথা বলে, গুরুতর আপত্তিকর কথা বলে। এরা যীশু খ্রিস্টকে ঈশ্বর মানে না, আল্লাহর পুত্র মানে না, তাকে মানবরূপী ঈশ্বর পৃথিবীতে আগমন করেছে সেটা মানে না। তারা হযরত ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টের ব্যাপারে খুব নিম্ন ধারণা পোষণ করে, এই বলে একটা অভিযোগ করলেন। যেন নজ্জাশী যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারে, তিনি যেন খেপে যান
তখন নজ্জাশী জিজ্ঞেস করলেন, তোমরা মুসলমানরা আমাদের যীশু খ্রিস্ট তথা হজরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে তোমাদের ধারণা কি, তোমাদের দৃষ্টিভঙ্গি কি, তোমাদের নবীর বক্তব্য কি, তোমাদের দৃষ্টিভঙ্গি কি, এটা জিজ্ঞেস করলেন। তখন হযরত জাফর বিন আবি তালিব সূরা মরিয়মের প্রথম অংশের কিছু আয়াত তেলাওয়াত করলেন। এরপরে তিনি বললেন, নাকুলু ফি ঈসা ইবনে মরিয়ম আল্লাযী জাআনা বিহি নবিয়ুনা মুহাম্মদ নবিয়ুনা হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মরিয়ম আল আযরা আল বুতুল সুম্মা কালা নাজ্জাশী মা আদা ঈসা ইবনে মরিয়ম মা কুলতা হাযাল উদ ওয়া আনতুম ফি বিলাদি আমিনুন। তখন তিনি বললেন, হে বাদশাহ, আমরা হযরত ঈসা ইবনে মরিয়ম সম্বন্ধে ওই কথাই বলি, যেই বক্তব্যগুলো, যে উদ্ধৃতিগুলো, যে ওহির বাণী আমাদের নবী কোরআনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন, আমাদের কাছে নিয়ে এসেছেন। পবিত্র কোরআন যা বলে হযরত ঈসা সম্বন্ধে আমরা সেই কথাই বলি। আল্লাহ নবীর কাছে যে কোরআন আছে সেই কোরআনের বক্তব্যটাই আমাদের বক্তব্য হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে। পবিত্র কোরআন বলেছেন তিনি আল্লাহর বন্দা, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, এবং আল্লাহর যে আত্মা, আল্লাহর পক্ষ থেকে একটি আত্মা এবং আল্লাহর পক্ষ থেকে একটা বাণী, ওই আত্মাটা তিনি আল্লাহ কুমারী পবিত্রতম কুমারী নারী হযরত মরিয়মের গর্ভে যেটা স্থাপন করেছিলেন। তাহলে হযরত ঈসার জন্ম অলৌকিক জন্ম। হযরত ঈসার মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, আমরা তাকে সম্মান করি, তিনি সতী সাধবী পবিত্র একজন নারী ছিলেন এবং কুমারীর গর্ভেই হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম, এবং তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসূল। এটাই আমরা বিশ্বাস করি, এর বেশি কিছু আমরা বলি না। তখনই নাজ্জাশী বললেন, নাজ্জাশীর হাতে যে লাঠিটা ছিল, এবং হযরত এখানে হযরত জাফর বিন আবি তালিব যখন সূরা মরিয়মের প্রথম অংশগুলো তেলাওয়াত করা শুরু করলেন, কোরআনের এই সুরেলা তেলাওয়াত এবং তাদের হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের যে পবিত্রতা বর্ণনা করে পবিত্র কোরআন যে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন, এটা শুনে নাজ্জাশী এবং তার সভাসদ যারা খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক যারা ছিল, তারা সবাই ঝর করে চোখ দিয়ে তাদের পানি পড়ছিল, তারা অশ্রু বিসর্জন দিয়েছিল, তাদের অশ্রু বিগলিত হয়েছিল। এটাই তারা খুবই আবেগ আপ্লুত হয়েছে কোরআনের আয়াত শুনে, এবং হযরত ঈসার যে বর্ণনা, জন্ম বৃত্তান্তের বর্ণনা পবিত্র কোরআন যে সুন্দর সাবলীল ভাষায়, ছন্দময় ভাষায় দিয়েছেন, এটা শুনে তিনি অত্যন্ত অভিভূত হয়েছেন। তখনই নাজ্জাশী বললেন, তখন নাজ্জাশীর হাতে যে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে তিনি মাটিতে, মেঝেতে দুটো পাশাপাশি রেখা অঙ্কন করে বললেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে যা বলেছ, তোমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের দৃষ্টিভঙ্গির মাঝে এই দুই রেখা, এই লাঠির দুই রেখার চেয়ে বেশি নয়। অর্থাৎ তোমাদের হযরত ঈসা সম্বন্ধে তোমাদের মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি প্রায় কাছাকাছি। এটাই তিনি বলতে চাইলেন। ওয়ান তুম ফি বেলাদি আমিনুন। এরপর বলল, তোমরা আমার দেশে নিরাপদ, এবং আমি কখনো তোমাদেরকে এই কাফির, এই যে মক্কার প্রতিনিধি যে দুইজন আমার কাছে অসংখ্য উপঢৌকন নিয়ে আসলো, অনেক কিছু নিয়ে আসলো উপহার হিসেবে, এই উপহার তাদের ফেরত দাও। আমি কখনো যতই সম্পদ, যতই উপহার, স্বর্ণ জহরাত, যত কিছুই আমাকে উপহার দাও, কোনো কিছুর বিনিময়ে, দুনিয়ার সকল স্বর্ণের পাহাড় যদি আমাকে দাও, কোনো কিছুর বিনিময়ে আমি আমার কাছে আশ্রিত এই মুসলমানদেরকে আমি কখনো তাদের কাছে অর্পণ করব না, তাদের হাতে ফিরিয়ে দেব না, তাদের হাতে অর্পণ করব না। এই কথা তিনি বলেছেন, এবং তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছেন পবিত্র কোরআনের এই বর্ণনা শুনে। এবং হযরত জাফর বিন আবু তালিবের যে জ্বালাময়ী, যে আবেগময়ী ভাষণ, যে ছন্দময় ভাষণ, অত্যন্ত সাহসী উচ্চারণে নাজ্জাশী এবং তার সভাসদ অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন। নাজ্জাশীর রায় তিনি ঘোষণা করেন, তোমরা নিশ্চিন্তে আমার রাজ্যে থাকতে পারো। আল্লাহর কসম, আমি তোমাদের তাদের
হাতে তুলে দেব না, এই সিদ্ধান্তের মাধ্যমে নাজ্জাশী কেবল মুসলিমদেরই নয়, বরং ন্যায় ও সত্যের প্রতি তার অবিচল আনুগত্য প্রমাণ করেন। নাজ্জাশীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র বিনিময়। হিজরতের ৭ম বছরে ৬২৮ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে পত্র পাঠান। আবিসিনিয়ার ন্যায়পরায়ণ সম্রাট নাজ্জাশীর কাছে একটি গুরুত্বপূর্ণ পত্র পাঠানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের প্রধান বিষয়গুলো ছিল, আল্লাহর নামে এই পত্র শুরু হয়েছে, পত্রের প্রেরক ও প্রাপকের পরিচয় উল্লেখ করা হয়েছে, ওখানে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের স্বীকৃতি, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পক্ষ থেকে একটা রূহ এবং বাণী, সেই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে, এবং নাজ্জাশীর প্রতি ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়েছে, এবং আবিসিনিয়ায় আশ্রিত মুসলিমদের প্রতি তিনি যে আতিথেয়তা দেখিয়েছেন, যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য তার প্রতি ধন্যবাদ জানানো হয়েছে, তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে নাজ্জাশীর কাছে, সম্রাট নাজ্জাশীর কাছে যে পত্রটি লিখেছিলেন, সেই পত্রের কিছু অংশ আমি এখানে উল্লেখ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলান নাজ্জাশী আল আসহাম মলিকুল হাবশা সালামুন আলা মুনিত্তাবাআল হুদা আম্মা বাদ ফাইন্নী আহমাদু ইলাইকাল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন ওয়া আশহাদু আন্না ঈসা ইবনা মারইয়াম রূহুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামাল বাতুল আত-তাইয়্যিবা আত-তাহিরা ওয়া ইন্নী আদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল মুওয়ালাতু আলা তাআতিহি ওয়া আন তুতবিআনি ওয়া তুমিনা বিল্লাযী জানি ফাইন্নী রাসূলুল্লাহ ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা। এই বর্ণনাটা, এই সিটির বর্ণনাটা সহিহ মুসলিম এবং সিরাতে ইবনে হিশামে উল্লেখিত হয়েছে। সহিহ মুসলিম 1776 নম্বর হাদিস। অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে আবিসিনিয়ার বাদশাহ আসসামা নাজ্জাশীর প্রতি, ওই ব্যক্তির প্রতি শান্তি যিনি সঠিক পথের অনুসরণ করেন। অতঃপর আমি আপনার নিকট সেই আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া অন্য কোনো ইলা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মরিয়ম পুত্র ঈসা হলেন আল্লাহর রূহ এবং তার বাণী, যা তিনি কুমারী পবিত্রা সতী সাধবী মারিয়মের প্রতি অর্পণ করেছিলেন। আমি আপনাকে একক আল্লাহর প্রতি আহ্বান করছি, যার কোনো শরিক নেই। আপনি আমার অনুসরণ করুন এবং আমার নিকট যা এসেছে, যা কোরআন এসেছে, ওহী এসেছে, তার প্রতি ঈমান আনুন, কেননা আমি আল্লাহর রসুল। ওই ব্যক্তির প্রতি শান্তি যিনি সঠিক পথের অনুসরণ করেন। নাজ্জাশীর প্রতিক্রিয়া ও জবাব। নাজ্জাশী পত্রটি পাওয়ার পর ইসলাম গ্রহণ করেন এবং জবাবে লেখেন, জবাবি পত্রের অংশ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাদিকান মাসদুকান ওয়া কাদ বায়াতুকা ওয়া বায়াতু ইবনা আম্মিকা ওয়া আসলামতু আলা ইয়াদাইহি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্য ও সত্যায়িত আল্লাহর রাসূল। আমি আপনার হাতে এবং আপনার চাচতো ভাইয়ের হাতে তথা জাফর বিন আবি তালিবের হাতে বায়াত গ্রহণ করছি এবং জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি। তাতে বোঝা যায় এই মুসলমানদের এই আচরণ, মুসলমানদের এই বক্তব্য, কোরআনের এই বক্তব্য এবং পরবর্তী এই বক্তব্যগুলো শুনে তিনি অত্যন্ত অভিভূত। মুসলমানদের দৃষ্টিভঙ্গি এবং রসুল সম্বন্ধে তিনি জানতে চাইছেন সব কিছু। হযরত জাফর বিন আবি তালিবের কাছ থেকে, মুসলিম প্রতিনিধিদের কাছ থেকে সম্পূর্ণ তিনি ইসলাম সম্বন্ধে, ইসলামের নবী সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং জাফর বিন আবু তালিবের হাতেই বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তিনি যখন বললেন তার সভাসদদের, আমি ইসলাম গ্রহণ করেছি এবং তোমরাও ইসলাম গ্রহণ করো, তখন তারা বিদ্রোহী হয়ে উঠল, কেঁপে উঠল সভাসদ। এটা যদি খ্রিস্টান প্রধান এলাকা, তারা বলল, না, এটা আমরা মানি না। আপনি আমাদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে পারেন, অন্য ধর্ম গ্রহণ করতে পারেন না, আমরা এটা মানব না। আপনি যদি এটা করেন, আপনি যদি আপনার সিদ্ধান্ত অটল থাকেন, তাহলে আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব।
তা এখন তিনি বিদ্রোহের বই এবং রাজ্য হারানোর বই এবং জীবন নাশের বই তিনি ইসলামটা গ্রহণ করার পরেও গোপন রাখলেন। মুসলমানদের সাথে রসুলের সাথে তার যোগাযোগ অব্যাহত ছিল। মুসলমানরা দীর্ঘদিন ওখানে অবস্থান করেছেন এবং তিনি তাদের সাথে সদাচরণ করেছেন। রসুলের সাথে তার পত্র বিনিময় হয়েছে এবং রসুলের পত্র পেয়ে রসুলের কাছে তিনি স্বীকৃতি দিয়েছেন, আমি তো অলরেডি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি এবং আপনার সাথে ভাই মুসলিম প্রতিনিধি দলের নেতা জাফর বিন আবু তালিবের হাতেই তো আমি বায়াত গ্রহণ করে ফেলেছি। এটা রসুলকে লিখিতভাবে তিনি জানিয়েছেন। কিন্তু সভাসদ এবং তার দেশের জনগণের মেজরিটি জনগণ যে বিদ্রোহ করবে সেই বইয়ে তিনি ইমানটা গোপন রেখেছেন, তাহলে তিনি গোপন মুসলিম ছিলেন। এবং পরবর্তীতে আমরা আরও বুঝতে পারবো যে রসুলের সাথে তার সম্পর্কটা কত ঘনিষ্ঠ ছিল, সেটা আমরা আরও পরবর্তী আলোচনায় আরও বিস্তারিত বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো। নজ্জাশীর অবদান ও রাসূলের সাথে তার সম্পর্ক। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন সম্রাট নাজ্জাশী। উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান আবিসিনিয়া হিজরত করেছিলেন, ওখানে তার স্বামী মারা গেল। এখানে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান ছিলেন তিনি মক্কার কাফের নেতা কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা। তাকে রমলা বিনতে আবু সুফিয়ান নামেও ডাকা হতো, রমলা তার ডাক নাম। তিনি ইসলামের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার স্বামী ছিল আবদুল্লাহ ইবিন জাহাস আল আসাদি, বনে আসাদ গোত্রের আবদুল্লাহ ইবিন জাহাসের সাথে তার বিয়ে হয়েছিল। তারা স্বামী স্ত্রী দুজনেই একসাথে রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং যখন তাদের স্বামী স্ত্রী এবং অন্য নেদের উপর তীব্র নির্যাতন শুরু হইল, তখন তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। এবং ওখানে হিজরত করে যাওয়ার পর উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান তথা রমলা বিনতে আবি সুফিয়ানের স্বামী আবদুল্লাহ ইবনে জাহাশ মারা যান। রসুল এই খবর যখন জানতে পারেন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানের স্বামী আবদুল্লাহ ইবনে জাহাশ মারা গেছেন, তাহলে তিনি এখন বিধবা হয়ে গেছেন। এক তো বিদেশে তিনি হিজরতে আছেন, পরদেশে আছেন, অন্যদিকে তার বাবা এখনো মুসলিম হয়নি, মুসলমানদের সাথে সারাক্ষণ সংঘাতে লিপ্ত, মুসলমানদের রসুলের ক্ষতি করার জন্য লিপ্ত, তিনি সর্বদা ব্যস্ত। এবং তিনি মক্কার নেতা, অন্যতম নেতা আবু সুফিয়ান। দেখো মা বাবাও তার আশ্রয় দিবে না, তার স্বামীও মারা গেছে, এখন সে বিধবা এবং আশ্রয়হীন হয়ে পড়েছে, তাও প্রবাসে। রসুল এই খবর শুনে রসুল নাজ্জাশীর কাছে একটা পত্র লিখে বললেন, ওনার যখন স্বামী মারা গেছে আমি তাকে বিয়ে করতে চাই এবং আপনি এই বিয়ের ব্যবস্থা করুন। তখন নাজ্জাশী রসুলের এই পত্র পাওয়ার পর নাজ্জাশী রসুলের পক্ষে অলি হইয়া অভিভাবকের দায়িত্ব পালন করে ইয়ার কাছে উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানের কাছে রসুলের বিয়ের প্রস্তাব পেশ করেন। তো উম্মে হাবিবা রাজি হন। তখনই ওখানে রসুল তখন মদিনায় অবস্থানকালীন, ওদিকে উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান আবিসিনিয়া হিজরতরত ওখানেই অবস্থান। দুই এলাকায় থাকা সত্ত্বেও এখানে সম্রাট নাজ্জাশী নিজে রসুলের পক্ষে অভিভাবক হয়ে এই বিয়ে তিনি সম্পাদন করেন এবং বিয়ের দেনমোহর নাজ্জাশীর নিজের পক্ষ থেকে ব্যক্তিগত ফান্ড থেকে তিনি দিয়েছেন। এই বর্ণনাটা আমরা এখানে করব। তাহলে রসুলের সাথে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তার যে সম্পর্কের প্রগাঢ়তা, এখানেই আমরা অনুভব করতে পারি নাজ্জাশী রসুলকে কতটুকু ভালোবাসতেন। উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা আবিসিনিয়া হিজরত করেছিলেন। ওখানে তার স্বামী মারা গেলে হিজরতের 7ম বছরে মদিনায় অবস্থানরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নাজ্জাশীর মাধ্যমে বার্তা পাঠান। নাজ্জাশী অত্যন্ত সম্মানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়ালি তথা অভিভাবকের দায়িত্ব অভিভাবক হিসেবে কাজ করেন এবং নিজের তহবিল থেকে 4,000 দিরহাম মোহর প্রদান করে বিবাহ সম্পন্ন করেন। এটি ইসলামের প্রতি তার গভীর আনুগত্যের এক অনন্য প্রমাণ। যে উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানের সাথে যে রসুলের বিয়ে হয়েছিল, সেটার বর্ণনা উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান পরে নিজ ভাষায় তিনি বর্ণনা করতেছেন আরবিতে। উম্মে হাবিবার বর্ণিত হাদিসের একটা অংশ আমরা এখানে উল্লেখ করব।
হজরত উম্মাহ হাবিবা বিনতে আবি সুফিয়ান উম্মুল মুমিনিন হজরত উম্মাহ হাবিবা বিনতে আবি সুফিয়ান বর্ণিত হাদিসের অংশ, ফাজাওয়াজাহান নাজ্জাশিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসদাকাহা আরবাতা আলাফি দিরহামিন মিন ইনদিহি ওয়া বাআসা বিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শুরাহবিল ইবনে হাসানা। অর্থাৎ নাজ্জাশী উম্মাহ হাবিবাকে রসুলের সাথে বিবাহ দেন এবং নাজ্জাশী নিজের পক্ষ হতে মোহরস্বরূপ 4,000 দিরহাম আদায় করেন এবং উম্মাহ হাবিবাকে শরাহবিল ইবনে হাসানার সাথে রসুলের কাছে মদিনায় প্রেরণ করেন। এরপর আরেকটা বিষয় যে রসুলের সাথে যে নাজ্জাশীর যে হৃদ্যতা, এটার অন্যতম আরেকটা প্রমাণ রসুল যে তাকে মুসলিম হিসেবে গণ্য করেছেন, তিনি যে ঈমান এনেছেন, রসুল সর্বশেষ স্বীকৃতি দিয়ে যাচ্ছেন যে নাজ্জাশী আমৃত্যু, তিনি যে ইসলামের উপর ঈমানের উপর অটল ছিলেন, তার অন্যতম প্রমাণ হল নাজ্জাশীর মৃত্যু সংবাদ পাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছিলেন। নাজ্জাশীর ইন্তেকাল ও গায়েবানা জানাজা। নাজ্জাশী 7ম হিজরির পর কোন এক সময় ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের গায়েবানা জানাজা। যখন নাজ্জাশীর মৃত্যুর খবর মদিনায় পৌঁছায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে তার জন্য গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম এবং একমাত্র গায়েবানা জানাজা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদায় করা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত দূরবর্তী এলাকা থেকে তো সঙ্গে সঙ্গে খবর তো পাওয়ার কথা না, তিনি ওহীর মাধ্যমে পেয়েছিলেন, যেভাবে হোক গায়েবের মাধ্যমে তিনি এই সংবাদ পেয়েছিলেন। যখনই পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পরে নাজ্জাশীর মৃত্যু সংবাদ ঘোষণা করলেন। সাহাবাদের বললেন, কদ মাতা হুকুম নাজ্জাশী, তোমাদের ভাই, দিনী ভাই নাজ্জাশী ইন্তেকাল করেছেন। ফাস্তাগফিরু লাহু, তোমরা তার জন্য ইস্তিগফার করো, তার মাগফিরাত কামনা করো। এবং ফহরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরাজা মাহু আসহাবুহু ওয়া কাব্বারা আলাইহি আরবা তাকবীরাত। এরপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছেন, তার জন্য মাগফিরাত কামনা করো, তার মাগফিরাত কামনা এবং তার জন্য নামাজ আদায় করো। রাসূল মসজিদ নববী থেকে বের হইয়া মুসল্লা, যেখানে জানাজার নামাজ পড়া হয়, ওখানে গিয়ে সাহাবাদের সববন্দি করলেন, কাতারবন্দি করলেন এবং 4 তাকবীরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা আদায় করলেন। এতে প্রমাণিত হয় রাসূল স্বীকৃতি দিয়েছেন যে তিনি আজীবন আমৃত্যু মুমিন মুসলিম ছিলেন, তিনি আমার উপর ঈমান এনেছিলেন এবং ঈমানের উপর তার মৃত্যু হয়েছে। এটা রাসূল গায়েবানা জানাজার নামাজ আদায়ের মাধ্যমে তিনি প্রমাণ করে গেলেন, তার আমলের মাধ্যমে এবং তার কৌলের মাধ্যমে, কৌলি এবং আমলি উভয়ের মাধ্যমে তিনি প্রমাণ করে গেলেন নাজ্জাশী মুসলিম ছিলেন, নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের উপরই তিনি মৃত্যুবরণ করেছেন। এই বিষয়ে এই বাবার্থবোধক আরও বেশ কিছু হাদিস আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআ লানা নাজ্জাশিয়া সাহিবাল হাবশা ইয়াউমা মাতা ফাকালা ইস্তাগফিরু লাহু, সহিহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর মৃত্যু সংবাদ ঘোষণা করেন, না ইয়ন বলা মৃত্যু সংবাদ ঘোষণা করা। নাজ্জাশীর মৃত্যু সংবাদ ঘোষণা করলেন যিনি ছিলেন সাহিবুল হাবশা, যিনি ছিলেন হাবশার বাদশাহ, হাবশার অধিপতি। ইয়ৌমা মাতা, যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন। ফকালা, রসুল বললেন সাহাবাদের উদ্দেশ্যে, ইস্তাগফিরু লাহু, তার জন্য মাগফিরাত কামনা করো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাল ইয়ৌম, আরেকটা বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাল ইয়ৌম আবদুন লিল্লাহি সালিহুন ফাকুমু ফাসাল্লু আলা আখিকুম আসহামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে মাতুল ইয়ৌম, আজকে মৃত্যুবরণ করেছেন আবদুল লিল্লাহি সালিহুন, আল্লাহর এক নেককার বান্দা মৃত্যুবরণ করেছেন। তাহলে আল্লাহ রসুল নাজ্জাশীকে আল্লাহর একজন নেককার বান্দা বলেছেন। ফাকুমু, তোমরা দাঁড়াও, ফাসাল্লু আলা আখিকুম আসহামা, তোমরা তোমাদের ভাই আসহামা নাজ্জাশীর জন্য নামাজ আদায় করো, তার মানে জানাজার নামাজ পড়ো। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন নাজ্জাশিয়া ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি খরাজা ইলাল মুসাল্লা ফাসাফফা বিহিম
ওয়াকাব্বারা আরবা তাকবীরাতিন। আরেকটি বর্ণনা এখানে নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম নাজ্জাসীর মৃত্যু সংবাদ ঘোষণা করলেন ফিল ইয়ৌমিল্লাযী মাতা ফীহি, যেই দিন তিনি মৃত্যুবরণ করেছেন, নাজ্জাসী মৃত্যুবরণ করেছেন। খরাজা ইলাল মুসাল্লা, অতঃপর তিনি নামাজ পড়ার জায়গায় বের হলেন। ওয়াসাফফা বিহিম, সাহাবাদের নিয়ে কাতারবন্দি হলেন, সাহাবাদের কাতারবন্দি করলেন। ওয়াকাব্বারা আরবা তাকবীরাত, এবং চার তাকবীরের মাধ্যমে তিনি চার তাকবীর দিলেন, মানে চার তাকবীরে তিনি জানাজার নামাজ আদায় করলেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেদিন আবিসিনিয়ার শাসক নাজ্জাসী ইন্তেকাল করেন, সেদিন তার মৃত্যুর খবর আমাদের কাছে ঘোষণা করে বললেন, তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো। সহিহ বুখারী 1357 নম্বর হাদিস, এবং মুসলিমের আরও বেশ কয়েকটি বর্ণনা এখানে আছে। নাজ্জাসীর সমাধিস্থল ও বর্তমান অবস্থা। তাহলে নাজ্জাসী মারা গেছেন, ওখানে সমাধিস্থ হয়েছে। রসুল এখন তার জানাজা, গায়বানা জানাজা পড়লেন। গায়বানা জানাজা তাহলে ইসলামের বিধানটা কি? রসুল কেন তার গায়বানা জানাজা আদায় করলেন? তার দেশে তিনি ছিলেন আবিসিনিয়ার সম্রাট, এবং তার সভাসদ, মন্ত্রী পরিষদ, পুরো এলাকার মেজরিটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, এবং তিনি তার ঈমানকে গোপন রেখে ইসলাম ধর্ম চর্চা করতেন, কাউকে বুঝতে দিতেন না। তো খ্রিস্টানরা যখন তিনি মারা গেলেন, তখন তার দেশের মানুষ, তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ, তার সরকার, তার রাষ্ট্র তাকে খ্রিস্টান রীতিতে দাফন করলেন। তাহলে ওই আবিসিনিয়া এলাকায় কেউ তার জানাজার নামাজ পড়ার সুযোগ পাইল না। জানাজা দেওয়ার কোনো পরিবেশ ওখানে, রাষ্ট্রীয় পরিবেশ ওখানে ছিল না, যেহেতু তাকে খ্রিস্টান রীতিতে দাফন করা হয়েছে। তো রসুল জানতে পারলেন উনি তো মুমিন হিসেবে ইন্তেকাল করেছেন, কিন্তু জানাজা তো হইল না। যেহেতু তার মৃত্যুর পর তার জানাজা হয়নি, তাহলে তার জানাজা আদায় করতে হবে। রসুলের জীবনে এটাই প্রথম নামাজে কি গায়বানা জানাজা, কোনো মৃত ব্যক্তির জন্য, কোনো মৃত ব্যক্তির জন্য। তাহলে গায়বানা জানাজার বিধান কি? বিধান হলো, কোনো মুসলিম মারা গেছে, কোনো মুসলিম মারা যাওয়ার পর যদি তার যেখানে মৃত্যুর স্থান, যে এলাকায় তার দাফন হয়েছে, ওখানে যদি কেউ তার জানাজার নামাজ আদায় না করেন, আদায়ের পরিবেশ না থাকে, তাহলে অন্য জায়গার মানুষ তাকে দাফন করার পরেও তার জন্য গায়বানা জানাজা পড়তে পারবে। 2, কোনো মানুষ এমনভাবে মারা গেল যে সমুদ্রে ডুবে মারা গেল, লাশ পাওয়া গেল না। কোনো মানুষ এমনভাবে পুড়ে মারা গেল, তার লাশের কোনো অস্তিত্বই নেই। অথবা ভূমিধসে, ভূমিকম্পে অসংখ্য মানুষ, বিভিন্ন ভবন দেশে মানুষ, শত শত মানুষ মাটির নিচে চলে যায়, এদের আর উদ্ধার করা সম্ভব হয় না। তাহলে এদের পক্ষ থেকে গায়বানা জানাজা পড়া জায়েজ। লাশ সামনে নাই, কিন্তু জানাজা পড়া যাবে, যেহেতু তাদের একবারও জানাজা হয় নাই। কিন্তু যাদের একবার জানাজা হয়েছে, তাদের আর অন্য এলাকায় তার জন্য গায়বানা জানাজার দরকার নাই। অথবা যার একবার জানাজা হয়েছে, তার একাধিক জানাজারও দরকার নাই। যার যেখানে যেখানে মৃত্যু হয়েছে, ওখানে যদি ওখানকার মানুষ তার জানাজা আদায় করে, অন্য কোনো জায়গায় লাশবিহীন গায়বানা জানাজার দরকার নাই। রসুলের এই হাদিস থেকে এটাই, রসুলের এই কর্ম থেকে এটাই প্রমাণিত হয়। এবং পরবর্তী সাহাবায়ে কেরাম এবং রসুলের যুগ এবং সাহাবায়ে কেরামের যুগে মুসলমানরা অসংখ্য জেহাদে অংশগ্রহণ করেছিলেন, এবং জেহাদের ময়দানে অসংখ্য মুসলিম শাহাদাত বরণ করেছেন। তাদের মৃত্যুর পর, শাহাদাত বরণের পরে তাদেরকে ওই এলাকায় যেখানে যুদ্ধ হয়েছে ওখানে তাদেরকে দাফন করা হয়, এবং ওখানে জানাজা পড়ে দাফন করে দেওয়া হয়, তাদের এলাকায় নিয়ে আসা হয় না। কিন্তু রসুল অসংখ্য যুদ্ধ যেখানে রসুল অংশগ্রহণ করেন, সশরীরে অংশ নেননি। রসুল মদিনায় ছিলেন, সাহাবারা বিভিন্ন এলাকায় গিয়ে যুদ্ধ করেছে, অসংখ্য মুসলিম শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা ওখানে, মুজাহিদিরা ওখানে তাদের জানাজা পড়ে এবং তাদের দাফন দিয়ে দেয়। রসুল তো মদিনায় বসে তাদের জন্য গায়বানা জানাজা আদায় করেন নাই। এবং আরও প্রমাণ হইল, খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে আরবা, তারা 3 জন মদিনায় ইন্তেকাল করেছেন, আরেকজন কুফায় শাহাদাত বরণ করেছেন। তাহলে এখানে হযরত আবু বকরের স্বাভাবিক ইন্তেকাল হয়েছে, হযরত উমর শাহাদাত বরণ করেছেন, আবুল উলু তাকে তরবারি মারেছে, এবং হযরত ওসমানকে মুসলমানরাই কি গৃহযুদ্ধ হয়ে মিশরীয় বিদ্রোহীরা, কুফার বিদ্রোহীরা হত্যা করছিল তার বাসভবনে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফায়, তার রাজধানী তিনি কুফায় স্থানান্তর করেছিল। আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে ফজর নামাজে পড়তে যাওয়ার সময় ওখানে তাকে হত্যা করছিল। তাহলে এই যে
খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশেদিন তাদের শাহাদত অথবা ইন্তেকালের পর ওনারা যেখানে শাহাদত বরণ করেছেন বা যেখানে ইন্তেকাল করেছেন ওই এলাকার মানুষ তাদের জানাজার নামাজ পড়ে তাদের দাফন কাফন দিয়ে জানাজার নামাজ পড়ে ওনাদের দাফন করছেন, কাফন দিয়ে জানাজার নামাজ পড়ে তাদের দাফন করেছেন ইসলামী রীতি অনুসারে। কিন্তু অন্য অঞ্চলের, অন্য ভূখণ্ডের, অন্য প্রদেশের যেগুলো মুসলিম অধ্যুষিত প্রদেশ বা মুসলিম সাম্রাজ্যের অধীনে যে প্রদেশ, জেলাগুলো, এলাকাগুলো ছিল, ওখানকার মানুষ আমাদের খলিফা মারা গেছেন তার জন্য আমরা একটু গায়েবানা জানাজার নামাজ পড়ি, তারা কখনো পড়েননি, এটা কোনো প্রমাণ নাই। এই জন্য বলা হচ্ছে যেখানে যেই মৃত ব্যক্তির একবার জানাজা হয়েছে তার জন্য আর গায়েবানা জানাজার দরকার নাই। যাই হোক, সেই আলোচনায় আমরা যাব না। এরপরে আমরা যে বিষয়টা বলবো, নাজ্জাশের সমাধিস্থল ও বর্তমান অবস্থা। সম্রাট নাজ্জাশের সমাধিস্থল ইথিওপিয়ার উত্তরাঞ্চলে টিগ্রে অঞ্চলের নেগাস নামক গ্রামে অবস্থিত। সমাধিস্থল নেগাস, ইথিওপিয়া। বিশ্বাস করা হয় আবিসিনিয়ায় আশ্রয় নেওয়া প্রথম মুসলিম মুহাজিরদের অনেকে এখানে বসতি স্থাপন করেছিলেন। তাহলে দুই দফায় যে মদিনা থেকে যে মুসলিমগুলো হিজরত করেছিল সবাই কিন্তু মদিনায় ফেরত যায় নাই, মক্কায় ফেরত যায়নি। যদিও বা সপ্তম হিজরিতে হাইবর যুদ্ধের পরে এবং জাফর বিন আবু তালিবের নেতৃত্বে অধিকাংশ মুহাজির নারী পুরুষ সবাই হিজরত করে মদিনায় চলে গেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছিলেন, অত্যন্ত আনন্দিত হয়েছে, তোমরা এমন এক আনন্দময় মুহূর্ত আসছো, আমরা হাইবর বিজয় করছি। জাফর বিন আবু তালিবকে তিনি অভ্যর্থনা জানালেন তার সবাইকে এবং তিনি বললেন, তোমরা 2 হিজরত পাবে হে সফিনাবাসী, হে নৌকায় ভ্রমণ করে আসা লোক মুহাজিরগণ, যেহেতু তোমরা নৌপথে আসছ, যেহেতু আবিসিনিয়া থেকে মদিনা আসার অন্য কোনো পথ ছিল নৌপথ ছাড়া। হে আহলুস সফিনাবাসী, তোমাদের জন্য 2 হিজরতের সওয়াব। তোমরা মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করছিলা, এখন আবিসিনিয়া থেকে আবার মদিনায় হিজরত করলা, তোমরা 2 হিজরতের সওয়াব পাইবে। রাসূল খুশি হয়েছিলেন, তারা তাদের এই হিজরত দেখে খুশি। কিন্তু এখানে বলা হচ্ছে ওই মুহাজিরদের কিছু মানুষ আর ফেরত আসে নাই, ওরা আবিসিনিয়ায় শান্তিতে বসবাস করার যে সুযোগ পেয়েছে ওখানে রয়ে গেছিলেন অনেকে এবং ওখানেই তারা মৃত্যুবরণ করছিলেন এবং তাদের খবর ওখানে আছে। এবং নাজ্জাশের অনুসারীও গোপনে অনেক মুসলিম অনুসারী আছে, এটাও বলা হচ্ছে। যাই হোক, এখানে নাজ্জাশের কবর যেমন আছে, অন্য মুসলিম মুহাজিরদের এখানে কিছু কবর অবশ্য এখানে আছে। বিশ্বাস করা হয় আবিসিনিয়ায় আশ্রয় নেওয়া প্রথম মুসলিম মুহাজিরদের অনেকে এখানে বসতি স্থাপন করেছিলেন এবং এই ঐতিহাসিক সমাধিস্থলে নাজ্জাশী এবং তার বিশ্বস্ত কিছু সাহাবীর কবর রয়েছে। এরপরে নাজ্জাশী মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার। এখানে আবিসিনিয়াতে বর্তমানে নাজ্জাশীর কবরের পাশে একটি মসজিদ, অনেক আগেই এটা অনেক প্রাচীন মসজিদ ওখানে স্থাপিত হয়েছে। সমাধিস্থলের পাশে নাজ্জাশী মস্ক অবস্থিত, যা ইথিওপিয়ার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে তার ঐতিহাসিক গুরুত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে একটি বড় ইসলামিক কমপ্লেক্স, সাংস্কৃতিক কেন্দ্র ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ অবস্থা, 2020 সাল থেকে 2021 সালের সংঘাতের কারণে ওখানে আফ্রিকার যে রাষ্ট্রগুলো, এগুলোতে আসলে গরিব দেশ, ওখানে প্রায় গৃহযুদ্ধ, বিভিন্ন গ্রুপে, সশস্ত্র গ্রুপের মধ্যে বিদ্রোহ লেগেই থাকে। এইরকম একটা সংঘাতের কারণে ঐতিহাসিক স্থানটি ক্ষতিগ্রস্ত হয়। যে সম্রাট নাজ্জাশের যে সমাধিস্থল, ওখানে বোমা পড়ছে, সমাধিস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ইথিওপিয়ান সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধানে এর সংস্কার কাজ চলছে। তুর্কি উন্নয়ন সংস্থা টিকা 2025 সালে নাজ্জাশের সমাধি পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। তারা বলছে যে সমাধির ক্ষতি হয়েছে, সমাধিস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে বোমার কারণে, বিভিন্ন গৃহযুদ্ধের কারণে। আমরা এটা যেভাবে এটা পুনরুদ্ধার করে আবার সংস্কার করব, এটা সেই পদক্ষেপ তারা নিয়েছে। সম্রাট নাজ্জাশী তার জীবনের মাধ্যমে প্রমাণ করেছেন যে ন্যায় বিচার
মানবতা ও সত্যের প্রতি আনুগত্য ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে। তার উদারতা ইসলামের ইতিহাসে এক নিরাপদ আশ্রয় তৈরি করেছিল, যা পরবর্তীকালে ইসলামের বিস্তারে সহায়ক হয়। খ্রিস্টান মুসলিম উভয় ধর্মীয় জনগোষ্ঠী সম্রাট নাজ্জাশীকে ন্যায় বিচার, সততা, ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবে দেখে। তিনি ইথিওপিয়ার এমন এক শাসক যিনি দেশের ঐতিহ্যগত শান্তিপূর্ণ সহাবস্থানকে তুলে ধরেন। মুসলিমদের জন্য তিনি ইসলামের প্রাথমিক ত্রাণকর্তা এবং গোপন মুসলিম। খ্রিস্টানদের জন্য তিনি একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা, যিনি নির্যাতিতদের আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যের ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রেখেছিলেন। তার ঐতিহাসিক ভূমিকা ইথিওপিয়াতে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক সংযোগ তৈরি করেছে। সম্রাট নাজ্জাশীর জীবন আমাদের শিক্ষা দেয় যে অন্য ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা ও ন্যায় বিচার সর্বদা পালনীয়। এখানে আমরা সংক্ষিপ্ত আরেকটা বিষয় যেটা নিয়ে আলোকপাত করব হালকা। সম্রাট নাজ্জাশীর বিষয়টি ইথিওপিয়ার খ্রিস্টান কর্তৃপক্ষকে দামাচাপা দিতে চায়, এটাকে ইগনোর করতে চায়। তারা স্বীকারই করতে চায় না যে নাজ্জাশী মুসলিম ছিলেন, এটা স্বীকার করতে চায় না। তারা এটাকে এড়িয়ে চলতে চায়। তারা সর্বদা প্রতিষ্ঠা করতে চায় নাজ্জাশী ইসলাম গ্রহণ করেননি কখনো, এবং তিনি খ্রিস্টান ধর্মবিশ্বাসের উপরেই ইন্তেকাল করেছেন বলে তাদের মধ্যে কি আছে, বিতর্ক আছে এটা নিয়ে। এবং দেখা যায় নাজ্জাশীকে ওই এলাকার মুসলিম এবং খ্রিস্টান উভয়ই তারা কিন্তু সম্মান করে। তারা সমাধিস্থলের কাছে ওখানে মেলা হয়, অতীতেও হয়েছে দীর্ঘদিন। ওখানে মুসলিম এবং খ্রিস্টান উভয়ের মিলন মেলা ওখানে হয়। তাহলে কি খ্রিস্টানরা কৌশলেই বিষয়টা ইগনোর করতে চায়, দামাচাপা দিতে চায়, এটা যাতে তাদের জন্য একটা অসম্মানজনক মনে হয় যে তাদের একজন সম্রাট খ্রিস্টান ধর্ম থেকে গোপনের রসুলের প্রতি ইমান, শেষ নবীর প্রতি ইমান এনেছেন এবং মুসলমানদের আশ্রয় দিয়েছেন, এবং মুসলমানরাই তার সমাধিকে কি করে, সম্মান করে। ওখানে তারা জিয়ারত করে, ওখানে মেলা বসায়, খ্রিস্টান মুসলিম এখানে মিলন মেলা হয়, এবং মুসলমানরা ওখানে তারা সমাধির পাশে মসজিদ স্থাপন করছে, এবং সম্প্রতি ওখানে বিশাল মসজিদ কমপ্লেক্স, লাইব্রেরি, কালচারাল সেন্টার গড়ে উঠছে। কিন্তু খ্রিস্টানরা বারবার অস্বীকার করেছে না, নাজ্জাশী মুসলিম ছিল না। এটা তারা বিষয়টা এড়িয়ে চলতে চায়, একটু দামাচাপা দিয়ে রাখতে চায়। এই দামাচাপা দেওয়ার বিষয়টি রাজনৈতিক বা ধর্মীয় সংঘাতের কারণে হতে পারে। আধুনিক যুগে নাজ্জাশীর সমাধি এবং অন্যান্য ধর্মীয় স্থানের অধিকার নিয়ে ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ, মানে অর্থোডক্স পন্থী যে খ্রিস্টান চার্চ, গির্জা ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের ইতিহাস রয়েছে। তাহলে তার সমাধিস্থল নিয়ে উভয় সম্প্রদায়ের দাবি হলো, মুসলমানরা দাবি করে সম্রাট নাজ্জাশী মুসলমান, খ্রিস্টানরা দাবি করে তিনি খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান ছিলেন। তাহলে দুই পক্ষের মধ্যে, দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নাজ্জাশীকে নিয়ে বিতর্ক আছে, এবং সংঘাতে, রাজনৈতিক এবং ধর্মীয় সংঘাত আছে ভিতরে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে যথেষ্ট কি আছে, শীতল একটা সংঘাত আছে, সে একটা কাজ করে, তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ কাজ করে। এবং এই খ্রিস্টানরা রাজনৈতিক বা ধর্মীয় কারণেই এটা এইভাবে বিষয়টা ইগনোর করে যেতে চায় তারা। যেহেতু এখানে এই যে আধুনিক যুগে নাজ্জাশীর সমাধি এবং অন্যান্য ধর্মীয় স্থানের অধিকার নিয়ে ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের ইতিহাস রয়েছে। তারা অতীতে এগুলো নিয়ে অনেক বিরোধে জড়িয়েছে। এই সমাধির কর্তৃত্ব মুসলমানরা দাবি করে, আবার খ্রিস্টানরা তাদের দাবি করে। খ্রিস্টান মুসলিম উভয়ই এই সমাধিস্থলের মালিকানা দাবি করে, কর্তৃত্ব দাবি করে। এদের মধ্যে এইসব নিয়ে অনেকবার তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কোনো কোনো মহল মনে করেন তার ইসলাম গ্রহণের বিষয়টিকে অপ্রকাশিত রাখার চেষ্টা এর একটি অংশ। তবে আনুষ্ঠানিকভাবে চার্চের পক্ষ থেকে দামাচাপা দেওয়া সংক্রান্ত কোনো নিশ্চিত ঘোষণা নেই। এটি মূলত ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যার ভিন্নতা। তাহলে মুসলমানরা একভাবে ব্যাখ্যা করেন, খ্রিস্টানরা আর একটা ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন। যাই হোক, এই ঘটনাটি ইথিওপিয়ার খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি ধর্মীয় সহাবস্থানের একটি প্রাচীন উদাহরণ হিসেবে
বিবেচিত। তা আমরা মনে করি আন্তধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ একটি ইতিহাস, একটি অধ্যায়, এবং ইসলামের ইতিহাস, আন্তর্ধর্মীয় সম্প্রীতির ইতিহাসের একটি মাইল ফলক আমি মনে করি সম্রাট নাজ্জাশী এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা। কয়েক বছর আগে আমার একজন ফেসবুক ফ্রেন্ড, এটা ইথিওপিয়ান, দেখলাম উনি হঠাৎ আমার কীভাবে যেভাবে হোক আমার ফ্রেন্ড লিস্টে উনি ঢুকে গেছেন। তার পরিচয়, তার প্রোফাইল দেখলাম ইথিওপিয়ান, কিন্তু থাকেন তিনি মধ্যপ্রাচ্যে। তো তাকে আমি ইংরেজিতে লিখলাম, কিন্তু সে ইংরেজি বুঝে না। সে আমাকে ভয়েস মেসেজ দিল যে আমি আনা লা রিফুল ইঞ্জিলি লুগাতুল ইঞ্জিলিজিয়া আন্তা কল্লিম মা আনা আন্তা কল্লিম মাই বিল লুগাতিল আরবিয়া। তিনি বললেন যে আপনি আমার সাথে আরবি ভাষায় কথা বলেন, আর আমি আরবি জানি। তিনি আমাকে যে লিখিত কিছু মেসেঞ্জারে করলেন, কিন্তু ওনার লেখাগুলো বোঝা যায় না, কারণ এই লেখাগুলো হিব্রু লেখার মতো। সে আরবিও লিখতে জানে, ইংরেজিও লিখতে জানে। তাদের ওই যে বললাম, তাদের একটি ভাষা আছে বর্তমানে, ওটা কিন্তু হিব্রু বর্ণমালার মতো মনে হয়েছে আমার কাছে, এগুলো পড়া যায় না। যার কারণে তিনি আমাকে ভয়েস মেইল করে বারবার বাঙ্গা আরবি, বাঙ্গা ইংরেজিও কিছু কিছু বলতে পারে, বাঙ্গা ইংরেজি, বাঙ্গা আরবিতে কথা বলছেন। আমার একটা কৌতূহল তার প্রতি, যেহেতু ইথিওপিয়ান বলছে, তখন আমি তাকে সম্রাট নাজ্জাশী, মলিক নাজ্জাশী, আন্তা তারিফুল মলিক নাজ্জাশী, সে বলল হ্যাঁ নাম। তখন সে আমাকে সম্রাট নাজ্জাশীর যে মসজিদ কমপ্লেক্স, ইথিওপিয়াতে যে মসজিদ কমপ্লেক্স, ইসলামিক সেন্টার, ইসলামিক কালচারাল সেন্টার, এগুলোর কয়েকটা ছবি দিলেন, এবং তিনি একটা ভিডিও দিলেন। বললেন যে উনি আমাদের ইথিওপিয়ার বড় একজন ইসলামী চিন্তাবিদ, বড় আলেম, তার বক্তব্যটা শুনেন আরবিতে। উনি একটা ভিডিও দিলেন আমার মেসেঞ্জারে। ওই ভিডিও শুনলাম, আরবি বক্তব্য পুরোটাই তিনি নাজ্জাশের ইতিহাস, জীবন কাহিনী তিনি বর্ণনা করতেছেন। আমরা যেগুলো হাদিসে পাইছি, উনি ঠিক অনুরূপ বর্ণনাটাই উনি দিলেন। তো বললেন ঠিক আছে, এখন আমরা সবাই নাজ্জাশীকে সম্মান করি এবং তার কবর জিয়ারত করে মুসলমানরা, এবং তার নামে আমরা মসজিদ স্থাপন করছি, ইসলামিক সেন্টার স্থাপিত। এইগুলো আমি তার কাছ থেকে এই যে একটা সাক্ষ্য প্রমাণ হিসাবে এটা দেখলাম। তখনই আমার সুদৃঢ় বিশ্বাস হলো যে ইথিওপিয়ার মানুষ, মুসলমানরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এবং এখানে যে আবিসিনিয়ায় মুসলমানরা হিজরত করে, এখানে যে দাওয়াতি কাজের ব্যাপক একটি প্রভাব পড়েছে, নাজ্জাশীর একটা প্রভাব পড়েছে, যার কারণে আজকে ইথিওপিয়ার দ্বিতীয় ধর্মীয় সম্প্রদায় হলো সর্ববৃহৎ দ্বিতীয়তম স্থানে, দ্বিতীয়তম ধর্ম, সর্ববৃহৎ দ্বিতীয় স্তরের ধর্ম হলো, দ্বিতীয় নম্বরের ধর্ম হলো ইসলাম। এখানে মুসলমানরা কি 2 নম্বরেই আছে, জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম স্থানেই আছে, এবং আফ্রিকা মহাদেশে সর্বাধিক মুসলিম বসবাস করে এই কোথায়, এই ইথিওপিয়াতে। তো যাই হোক, এটাই মুসলমানদের কি আবিসিনিয়া হিজরতের একটি ফল, ইতিবাচক ফল, এটাই প্রমাণ করে। তাহলে ইসলাম ধর্ম ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইথিওপিয়ার মধ্যে। তো যাই হোক, মহান আল্লাহ সম্রাট নাজ্জাশীকে রহম করুন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আজকের আলোচনা বেশ দীর্ঘ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে মুবারকবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের কথা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।